বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচা আম মাখা। এর জন্য আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো আমি ছিলে রেডি করে নিয়েছি। আজকে আমি আপনাদের 3 রকমভাবে আমের ভর্তা কাঁচা আম মাখা দেখিয়ে দেব। প্রথমে আমি কিছু আম এভাবে কুচি করে নিয়েছি। এবার আমি পিলারের সাহায্যে কিছু আম হালকা হালকা করে পাতলা করে স্লাইস করে কেটে নেব এবং 3 রকমভাবে আমি কেটে নেব। যেমন 3 রকমভাবে ভর্তা করি একবারে দেখাবো। এখানে আমি কিছুটা লবণ দিয়ে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিলাম, সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিয়েছি, এখন কিছুটা চিনি দিয়ে দিলাম, কিছুটা কাসুন্দি দিয়ে নিলাম, এখন দিব কিছুটা সামান্য পরিমাণে লেবুর রস। সব শেষে আমি কিছুটা সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার ভর্তা। এখন আমি আবার রেডি করতেছি স্লাইস করে কেটে রাখা আমগুলো। এগুলো আমি একইভাবে সামান্য পরিমাণে লবণ, কিছুটা বিট লবণ, পরিমাণ মতো চিনি, এখানে কিন্তু আমি কাঁচামরিচ দেইনি। এই ভর্তাটাতে আমি শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাসুন্দি। এখন আমি সরিষার তেল দিয়ে এটা ভালো মতো মেখে নেব। আর সবশেষে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে লেবু। লেবুটা দেওয়ার জন্য এর টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। আর আমি আর কিছু আম লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। এই আমটা আমি নর্মালি আমরা মাখার মতো করে মাখাবো। সামান্য পরিমাণ লবণ, বিট লবণ, কাসুন্দি আর সর্বশেষে আমি সরিষার তেল দিয়ে এটা মাখিয়ে নেব। আর সবগুলো আম মাখিয়ে নেওয়া রেডি হয়ে গেল। এখন শুধু খাওয়ার পালা। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে।